এনার্জি। হাঁটার জন্য নিজের দেহ ছাড়া কোনো বাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্য দিতে হয় না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2 নিয়ে। আগের দিন আমরা এর প্রিভিয়াস ভিডিওতে আমরা ইউনিট 1 এর সমস্ত কোশ্চেন উত্তর সহ সমস্ত স্ট্যান্ডার সমস্ত আর কি ইউনিট 1 গোটাটা আমরা লাইন ওয়াইজ বা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা অ্যানালাইসিস করে দিয়েছিলাম। আজকে আমরা ইউনিট 2টা সেম ভাবে পড়বো। চলো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবে। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা তোমরা এর আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই একবার ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। চলো, কি বলছে আমরা এবার পড়া শুরু করি। কি বলছে প্রথম লাইন, গান্ধীজি's funeral was to take place the day after his death। কি বলছে, মৃত্যুর পরের দিনে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। Hours in advance people lined the route the funeral procession was to follow। তার বহু আগে থেকেই মানুষজন যে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। ওকে, পদ্মশ্রী মিস্টার নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk"। শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন যে আমরা হাঁটবো। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটা হচ্ছে শেষবারের মতো যেবারে আমরা বাপুর সাথে হাঁটতে পারবো। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ইট ওয়াজ অ্যান অ্যাগনোয়েজিং ওয়াক। এটা হচ্ছে একটা যন্ত্রণাদায়ক হাঁটা। ওকে, অ্যাগনোয়েজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোকের মিছিলের দিকে তাকিয়েছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। কি বলছে, একটা খোলা ট্রাকের মধ্যে ফুল দিয়ে ঢাকা গান্ধীজি শায়িত ছিল। থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। মানে হচ্ছে হাজার হাজার মানুষ কাঁদতে কাঁদতে বাপুর পাকে স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য ঠিক ক্রাউড। এটা হচ্ছে প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। ওকে, কারণ হাজার হাজার মানুষ যেহেতু বাপুর পাকে স্পর্শ করার চেষ্টা করছিল, তাই এটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছিল যে ওই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটাটা। ওকে, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডেস্ট অফ দ্য গ্রিভিং পিপল। ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি শুধু কতকগুলি শোকার্ত মানুষের মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা আর একটু কিছু বেশি ছিল। ইট ইজ মোর দ্যান মানে আরও বেশি ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। কি বলছে, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থবহন করতো, আমি কিন্তু তাদের সাথেই হাঁটতাম বা হাঁটছিলাম। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। নেক্সট কি বলছে, ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধু ও মসৃণ পথও হেঁটেছি। অনেক বন্ধুর ও মসৃণ পথও আমরা হেঁটেছি। ওকে, বাপু আর রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান্স রিসেন্ট হিস্ট্রি, অর্থাৎ বন্ধুর এবং মসৃণ। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং উইথ আস এগেন। বলছে কি, বলছে যে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সাথে হাঁটবেন না। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়াক স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপুর এই পাতলা শরীর নিয়ে এবং হাতে একটি লাঠি নিয়ে তিনি ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ঘুরেছিলেন বা বিস্তীর্ণ অঞ্চলে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। কি বলছে, হাঁটা মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি
Look at all that is around you, from small insects to the horizon in the distance. হাঁটা মানে ধীরেভাবে এগিয়ে যাওয়া। এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় ও কাছ থেকে চারিদিক দিকে ছোটখাটো পোকামাকড় থেকে দূরের দিগন্ত রেখা অবধি সবকিছু দেখা যায়। অর্থাৎ এখানে হাঁটার যে সুবিধা সেটা কিন্তু এখানে বলতে চাইছেন। ওকে, moreover to walk was often the only way open to the average Indian. এছাড়াও সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শই হাঁটাই ছিল একমাত্র উপায়। ইট রিকোয়ার্ড নো vehicle except his own body and cost him nothing but his energy. হাঁটার জন্য নিজের দেহ ছাড়া কোনো বাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্য দিতে হয় না। Gandhiji took his necessity as he took much that was commonplace as transformed it into a joyful effort. নেক্সট কি বলছে, গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসকে প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং একে আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। নেক্সট কি বলছে, স্টাফ হচ্ছে ওয়াকিং স্টিক অর্থাৎ লাঠি, হাঁটার জন্য লাঠি। ক্ল্যারিটি হচ্ছে অ্যাবিলিটি টু ক্লিয়ার থিঙ্ক অ্যাবাউট অথবা আন্ডারস্ট্যান্ডিং সামথিং, অথবা কোনো মানে যেটা কোনো কিছু বোঝা। কমন প্লেস হচ্ছে যেটা অর্ডিনারি। ওকে, নেক্সট কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস, কোনটা হবে, অন দ্য ডে অফ হিজ ডেট, 2 days আফটার হিজ ডেট, অন দ্য ডে আফটার হিজ ডেট, এ উইক আফটার হিজ ডেট। এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে তিনেরটা, 1 day আফটার হিজ ডেট। এটা কিন্তু প্রথম লাইনেই আছে, তোমরা দেখে নেবে। নেক্সট কি বলছে, পদ্মশ্রী মিস্টার নাইডুস নিস সিস্টার ফ্রেন্ড অ্যান্ড ডটার। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডটার। নেক্সট কি বলছে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অথবা অ্যান ফ্ল্যাগ, স্টাফ, আমব্রেলা, ক্যান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্টাফ, অর্থাৎ হচ্ছে হাঁটার জন্য যে লাঠি সেটাকে স্টাফ বলা হয়। তাহলে এখানে কিন্তু একটা ওয়ার্ড নোট ভালো পেয়ে গেলাম যে স্টাফ কি, স্টাফ হচ্ছে একটা হাঁটার জন্য লাঠি। ওকে, নেক্সট এগুলো এবার আমরা করব, এগুলোর প্রতিটা কিন্তু আমরা করব। চলো এগুলোর উত্তরগুলো আমরা করে নিই, দেখে নেই কোশ্চেনের উত্তরগুলো। অর্থাৎ পাঁচের দাগে কি বলছিল, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো প্রথমটা দেখে নেবো আমরা, 1000 অফ পিপল ওয়েভ ট্রাইং। এটা অবধি কিন্তু তোমাদের বইয়ে আছে। এবার অ্যান্সারটা হবে টু টাচ বাপুস ফিট, অর্থাৎ বাপুর পা স্পর্শ করার জন্য হাজার হাজার মানুষ কাঁদছিল। নেক্সট কি আছে, নেক্সট বলছে দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং। এটা অবধি কিন্তু তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, সবুজ যেটা আছে, সবুজ যেগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, এবং নীল কালারের আন্ডারলাইন দিয়ে যেটা আছে সেটা কিন্তু উত্তরটা। ওকে, তোমরা কিন্তু ঠিকঠাক করে বুঝে লিখে নেবে। উইথ বাবু হ্যাড এ স্পেশাল মিনিং। নেক্সট কি বলছে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। তোমাদের কিন্তু এটা লিখতে হবে, মেক স্লো প্রোগ্রেস, এটা কিন্তু উত্তর। ওকে, তো খুব ভালো করে প্রেজেন্টেশন করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা নয়, সব কিছুটাই তোমাদের কথা ভেবে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং আমরা লেসন 1 এবং লেসন 2 সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন। তো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখোনি সেই ভিডিওগুলো, তারা একবার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মধ্যে থেকে তোমরা একবার দেখে এসো। ওকে, চলো নেক্সট 6 দাগেটা কি বলছে আমরা দেখে নিই। 6 দাগেটা বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চারটা কি বলছে, একদিকে আছে স্টেটমেন্ট, একদিকে আছে রিজন। এই স্টেটমেন্টগুলো কিন্তু সব করা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই রিজনগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে এবং সেটা তোমরা আমাদের এখান থেকে করে নেবে। খুব স্ট্যান্ডার্ড কিন্তু উত্তর দেওয়া আছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড। পদ্মশ্রী declared that they would walk with Gandhiji in the funeral procession. এটা কি হবে, it was the last time they would be walking with the Bapu. নেক্সট সিটটা কি বলছে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। ইট রিকোয়ার্ড নো vehicle except his own body and cost him nothing but his energy. ওকে,
এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমাদের সমস্ত ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তোমরা আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।